ভগবান যখন জন্মগ্রহণ করে কোথায়? কারাগারে, দেবকীর গর্ভে। পিতার নাম বসুদেব। কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলো তখন কৃষ্ণের দুটো হাত ছিল না। কৃষ্ণের জন্মগ্রহণ করার পর কৃষ্ণের 4টে হাত ছিল। আর সেই ছোট্ট ছেলে 4টে হাত। আর কি হয়েছে না, যেদিন ওই বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ হয়, এবার বিবাহের পর যখন কংস মহারাজ তাদেরকে মানে ভগিনীকে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে দিয়ে যাওয়ার জন্য, দিতে যাওয়ার জন্য যখন যাচ্ছে রথে করে চেপে, রথের সারথি হয়েছে সে। আর কোথা হতে দৈববাণী হলো যে এই তুমি যাকে বিবাহ দিলে তোমার ভগিনী, সেই ভগিনীর অষ্টম গর্ভে সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। মানে তোমারে বধিবে যে গোকুলে বাড়িতে, সে তো বলেই দিয়েছিল কৃষ্ণের জন্মের পরে। হ্যাঁ, এবার কি হয়েছে না, কংস মহারাজ যখন জানতে পারলো যে আমার বোনের অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ, তাকে কে সহজে যেতে দেবে? কি করলো, একদম সঙ্গে সঙ্গে কারাগার বন্দি করে রেখে দিল। আর যেই না কারাগার বন্দি করে রেখে দিয়েছে, এমন সময় কি হয়েছে না, এইভাবে যেতে যেতে 7টা সন্তান, সপ্তম গর্ভে বলরাম। বলরাম স্থানান্তরিত হয়ে গেল কার কাছে? রোহিণী মায়ের গর্ভে। বসুদেবের 2জন স্ত্রী, একজন হচ্ছে রোহিণী আর একজন হলো এই মা দেবকী। এবারে স্থানান্তরিত হয়ে গেল রোহিণীর গর্ভে। সপ্তম গর্ভের সন্তান স্থানান্তরিত হলো, আর এদিকে অষ্টম গর্ভের সন্তানকে ভগবান কৃষ্ণচন্দ্র। 8 মাস পরে তার শুভ নক্ষত্র শুভ তিথি উপলক্ষে আজকে সেই দিনে আমার ভগবানের জন্ম হলো। মধ্যরাত্রিবেলা ভগবান যখন জন্মগ্রহণ করলো তখন কিন্তু তার 4টে হাত। এবার কি হয়েছে, ওই 4টে হাত কৃষ্ণ ভগবান কি করলো, দৈববাণী হলো যে এই মুহূর্তে, এই সময়, এক্ষুনি তাকে দিয়ে আসতে হবে কোথায়? সেই গোকুল বৃন্দাবনে। যে বৃন্দাবনের কথা আপনারা শুনেছেন, জেনেছেন, সেটা কিন্তু দাপরের বৃন্দাবন নয়, সেটা হচ্ছে সত্যযুগের আগের বৃন্দাবন, যেটা হচ্ছে গোলক বৃন্দাবন। সেই গোলকের কৃষ্ণ। তা কি হয়েছে না, যখন বসুদেব মাথায় করে ওই ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে আসছে, এমন সময় বসুদেব মনে মনে চিন্তা করছে, এইটুকু তো যমুনা আমি ঠিক পেরিয়ে যাব। কিভাবে? সে রাস্তা জানে না, কিভাবে ওই নন্দালয়ে যেতে হবে। তাকে রাস্তা দেখাচ্ছে কে না, যোগমায়া যোগেশ্বরী। সে একটা ছোট্ট শ্রীগালের রূপ ধারণ করে ওই যমুনা পার হয়ে যায়। এবার মনে মনে চিন্তা করছে বসুদেব যে ওই শ্রীগালটা যদি না ডোবে, তাহলে আমি এত বড় মানুষ, আমি কি করে ডুববো? মাথায় তো সন্তান আছে। কি হয়েছে, যেই না চলে যায় একে একে যমুনার গর্ভে নামে। আর যেই না যমুনার গর্ভে নামতে শুরু করে, যে যমুনা আনন্দে আজকে উতাল হয়েছে। একে একে যেতে 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 এইভাবে যখন এই বক্ষ দেশে এসেছে, মনে মনে চিন্তা করছে, আরে আমি যখন নামলাম তখন হাঁটু অব্দি জল, এখন আমার বক্ষ দেশ পর্যন্ত চলে গেল। আর এমন সময় জলের উজান ঢেবে সেই ভগবান পড়ে গেল যমুনার গর্ভে। আর যেই না যমুনার গর্ভে পড়ে গেল, এমন সময় ভগবান সেই যমুনার সঙ্গে লীলা প্রকাশ করতে করতে যমুনাকে বলল, শোনো যমুনা, আমি কথা দিলাম আজ আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারছি না। কেন জানো? আমার পিতা কাঁদছে, তার সঙ্গে আমাকে যেতে হবে। সূর্য উদয় হয়ে গেলে আমার পিতার কপালে চরম দুঃখ লেখা আছে, তাকে না ওই কারাগারে ফিরে যেতে হবে। তাই আজ আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। তাই কি করেছিল ভগবান সেদিন? নিজের 2টো হাত ওই যমুনার গর্ভে রেখে 2 হাত নিয়ে কৃষ্ণ উঠে গেল কোথায়? সেই বসুদেবের আবার সেই ডালার মধ্যে। আর যমুনাকে কথা দিল, যমুনা কথা দিলাম, যত লীলা আমি প্রকাশ করব, যত লীলা করব, সব তোমার তীরে নীড়ে হবে। তোমার তীর আর নীড় ছাড়া আমি কোনো লীলা করব না, আমি কোনো লীলা প্রকাশ করব না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র, সেই ভগবান আজকে নবলক্ষ গাভীগণকে সঙ্গে করে নিয়ে এসেছে। কেন? এই যে বললাম, তিনি তো রাজার ছেলে, তার তো গরু চড়ানো দরকার ছিল না, তাহলে সে গরু চড়ালো কেন? ইহ জগতে তিনি কি দেখালেন না, পিতৃ সম্পদকে রক্ষা করা। প্রত্যেকটা সন্তানের কর্তব্য পিতামাতার সম্পদ ঐশ্বর্য রক্ষা করা। আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য পিতার সম্পদকে রক্ষা করা।
আমাদের পিতাকে, আমরা কারোর অমৃতদাতার সন্তান, তিনি হলেন আমার সচিন নন্দন মহাপ্রভু। তার সম্পদ, অমূল্য সম্পদ কি? এই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম। এই মহামন্ত্র দিয়ে দেহকে যদি চার্জ করা হয় তাহলে এই দেহটা আপনার শুদ্ধ এবং সৎ গতি হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবান আমার আজকে ওই বংশী বটের তলায় যমুনার তীরে অধবদনে বদন মলিন করে বসে আছে। সুবল বলছে, কানাই এই সকালবেলায় এমন ভাবে অধবদনে বদন মলিন করে কেন বসে আছো ভাই? এমন সময় ভগবান বলছে, দেখ সুবল, এই প্রবাদে আছে যে আপন মরম কথা না কহিও যথা তথা। যার তার সামনে যাকে তাকে নিজের মনের কথা বলা যায় না। কাকে বলা যায়? যে নিজের মনের মতো, যে নিজের মনের কথা বুঝতে পারবে, যে নিজের মনের ভাব বুঝতে পারবে, তাকে বলা যাবে, যাকে তাকে বলা যাবে না। তাই এমন সময় বলছে, হ্যাঁ রে কানাই, তা তোর কি হয়েছে আমায় একটু বল ভাই। এমন সময় ভগবান বলছে, সুবল রে, আমি যে তোর কাছে আমার মনের কথা বলবো ভাই, কিন্তু কি করে বলবো? ওই দেখ দূরে আমার দাদা দাঁড়িয়ে আছে, আমার বড় ভাই বড় দাদা সে দাঁড়িয়ে আছে, তার সামনে আমি কি করে আমার মনের কথা বলবো? হ্যাঁ, এমন সময় বলরামচন্দ্র তীব্র শ্রুতিধর মনে মনে চিন্তা করছে, হাইরে বিধি, আমি কেন বড় হলাম? আজকে আমি যদি ছোট হতাম তাহলে আমি আমার ভাইয়ের লীলা কথা, লীলা মাহাত্ম্য, লীলা মাধুর্য জানতে পারতাম। ওগো জীব, আমি বড় হয়েছি ঠিক আছে, কিন্তু তোমরা যেন আমার মতো করে কেউ বড় হইও না। বড় যদি হতে চাও ছোট হও, আগে ছোট হয়ে আগে লীলায় অংশ নাও, তবে দেখবে তোমাকে সবাই বড় বলবে, নিজে বড় সেজো না। ভগবান মনে মনে চিন্তা করছে, দাদা গো, তুমি যে আজকে বড় হয়েছো বলে অনুশোচনা করছো, কিন্তু শোনো দাদা, তুমি কোনো অনুশোচনা করো না। আজকে তুমি বড় হয়েছো বলে তোমার মন খারাপ, তোমার মনের দুঃখ যে তুমি রাধা গোবিন্দের লীলা মাহাত্ম্য, লীলা মাধুর্য তুমি জানতে পারলে না। কিন্তু দাদা, আমি তোমায় কথা দিলাম, আগত কলিযুগে যেদিন আমি গৌর হয়ে সচি গর্ভ সিদ্ধ মাঝে যাব, সেদিন তুমি হবে আবার আমার বড় ভাই, বড় দাদা, তোমার নাম হবে নিত্যানন্দ প্রভু। সেদিন তুমি হবে নিতাই। সেদিন তুমি যদি জগৎ জীবকে জানাও রাধা গোবিন্দের প্রেম মাহাত্ম্য, প্রেম মাধুর্য, তবে জগৎ জীব জানবে, তবে জগৎবাসী চিনবে। তাছাড়া জগতের জীব চিনবে না, জগৎবাসী জানবে না। আচ্ছা, এখানে কারা কারা নবদ্বীপে গেছেন একবার হাত তুলুন তো। আচ্ছা, অনেকের যাওয়া আছে, বেশ বেশ বেশ। তাহলে অনেকেই নবদ্বীপ গেছেন। আচ্ছা, নবদ্বীপে যে গেছেন, ওই নবদ্বীপে একটা ট্রেন আছে, যে ট্রেনটা কিন্তু লোকাল ট্রেন নয়, ট্রেনটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন। যে ট্রেনটার নাম হলো প্রেম এক্সপ্রেস। আবারও যদি নবদ্বীপে যান, বা যারা এখনো যাননি তারা যদি নবদ্বীপ যান, ওই ট্রেনটাতে একবার চাপার চেষ্টা করবেন। ওই ট্রেনটার নাম হচ্ছে প্রেম এক্সপ্রেস। ছাড়ে নবদ্বীপে, থামে গিয়ে বৃন্দাবনে, মাঝে কোনো স্টপেজ নেই। আর ওই নবদ্বীপে যিনি টিকিট কাউন্টারে বসে আছেন, তিনি হলেন আমার নিতাই চাঁদ। আমার নিতাই চাঁদ যদি কৃপা করে কাউকে একবার প্রেমের গাড়ির টিকিট দেয়, তবেই সে প্রেমের গাড়িতে চাপতে পারে, তবেই সে গৌড়ের প্রেমের গাড়িতে চেপে, তবেই সে নবদ্বীপ থেকে বৃন্দাবনে যেতে পারে। আর বৃন্দাবনে গিয়ে আমার রাধা গোবিন্দের লীলা মাহাত্ম্য, লীলা মাধুর্য জানতে পারে। তাই মহাজন বলতে, শোনো ওগো, নিতাই আশ্রয় আর গৌর বিষয়, নিতাই আশ্রয় না করলে গৌর বিষয় পাওয়া যায় না, আর গৌর বিষয় না পেলে আমার রাধা গোবিন্দের লীলা মাধুর্য জানা যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই যদি আমার নবদ্বীপে যান, আমার নিতাই চাঁদের কৃপায় একবার আমার গৌরের প্রেমের গাড়িতে চাপবে। কেননা নিত্যানন্দ জগৎ গুরু আর গৌর বাঞ্ছা কল্পতরু। এই জগৎ জীবের গুরু যিনি হলেন, তিনি হলেন আমার পাগলা নিতাই। সেই নিতাই হলো এই জগৎ জীবের গুরু আর গৌর বাঞ্ছা কল্পতরু। দাদা, তুমি যদি জগৎ জীবকে কৃপা করো, তুমি যদি জগৎবাসীকে করুণা করো, তুমি যদি জগৎ জীবকে উদ্ধার করো, তবে সে আমার কৃপা পাবে, তবে সে এই গৌরের প্রেমের গাড়িতে চেপে, তবেই সে রাধা গোবিন্দের লীলা মাধুর্য জানতে পারবে, তার আগে নয়। কেন না, ভগবান বলল, আমার হতেই আমার নাম বড়, আরে নাম হতেই আমার ভক্ত বড়।
যেজন আমায় ভালোবাসে আমি তাকে ভালোবাসতেও পারি, নাও বাসতে পারি, কিন্তু যেজন আমার ভক্তকে ভালোবাসে আমি যে তাকে ভালো না বেশি থাকতে পারি না। যেজন আমার ভক্তকে আঘাত করে আমি যে তার দিকে ফিরেও চাই না। যেজন আমার ভক্তকে অপমান করে আমি সহ্য করতে পারি না। তাই ভগবান বলল আমি সব সহ্য করতে পারি, কিন্তু পারি না শুধু দুটো বস্তু, এক হচ্ছে কোনো ভক্তের নয়নের জল, আর এক হলো কোনো ভক্তের অহংকার। যদি কেউ চরণে আমার নয়নের জল দুফোঁটা বর্ষণ করে তবে আমি তাকে কৃপা করি, আর যদি কেউ অহংকার দেখায় তাহলে আমি তাকে বিনাশ করতে আমি দুবার ভাবি না। তাই বলছে শুনে রাখো, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবু সে যদি না ছাড়ে বড় পাশ আমি হই তার দাসানুদাস। আমাকে ভালোবাসার দরকার নেই, আমার ভক্তকে ভালোবাসলেই হবে। তাই গৌরহরি বলল দাদা তুমি হলে জগৎ গুরু, তুমি যদি কোনো ভক্তকে কৃপা করো তবে আমি কি না কৃপা করে থাকতে পারি গো দাদা। তাই আজকে বলরামচন্দ্র কি করলো, আজকে গোবিন্দকে বলছে ভাই কানাই এক কাজ কর, এই বৃক্ষের তলায় আমি ঘুমিয়ে রইলাম, যখন যাবার সময় হবে তখন আমাকে বলে যাবি, নদিয়ায় যখন তোর যাবার সময় হবে ভাই তখন আমাকে বলে যাবি দাদা চৈতন্য হও। আর যখন দাদা চৈতন্য হও বলবি আমি তখন এই বৃন্দাবন ছেড়ে শ্রীধাম নদিয়া নবদ্বীপে যাব। তাই গোবিন্দ বলছে সুবল রে দাদা তো ঘুমিয়ে পড়েছে, আয় এবার আমি আমার মনের কথা বলি। এমন সময় সুবল বলছে বল এই অসময়ে কেন তোর বদনটা মলিন করে বসে আছিস। গোবিন্দ বলছে দেখ ভাই এই তোর মুখটা না ওই রাধারানীর মতো দেখতে। রাধারানীর বাবারা ছিল চার ভাই, বৃষভানু রাজা, চন্দ্রভানু রাজা, সুভানু রাজা আর রত্নভানু, এরা হলো চার ভাই। বৃষভানু রাজার দুটি কন্যা একটি পুত্র। পুত্রটা মানে ছেলে হচ্ছে সবার বড়, যার নাম হলো শ্রীদাম, আর দুটি কন্যা দুটি মেয়ে, একটা হচ্ছে রাধারানী একটা হলো অনঙ্গ মঞ্জুরি। আর চন্দ্রভানু রাজার একটা কন্যা যার নাম হলো চন্দ্রাবলী, আর সুভানু রাজার একটা পুত্র যার নাম হলো সুবল। অনেক সময় দেখবেন ওই জ্যাঠাতো কাকাতো ভাই বোনের মধ্যে কারোর সঙ্গে না কারোর সঙ্গে একটু মিল থাকে। এই সুবলের সঙ্গে রাধারানীর মুখটা একটু মিল ছিল, মানে এরা জ্ঞাতি ভাই বোন তো, তাই সুবলের মুখটা ঠিক রাধারানীর মতো দেখতে। তাই কি করেছে এমন সময় গোবিন্দ বলছে সুবল এই তোর মুখটা দেখলে আমার রাধারানীর কথা মনে পড়ে যায়, কিন্তু বলতে পারিস ভাই আমি কি করি অসময়ে আমার রাধা বদন দেখব। তাই সুবল বলছে কানাই এমনভাবে বিলম্ব করিস না ভাই, এক কাজ কর আজ থেকে সকল গোষ্ঠ গোচারণের দায়িত্ব আমার রইল, তুই বরং গিয়ে ওই রাধা বদন দেখে আয়। তাই ভগবান আমার কি করেছে আজকে সকল গোষ্ঠ গোচারণের দায়িত্ব আজ সুবলের হাতে তুলে দিয়ে আজকে চলে যাবে রাধা বদন দেখতে। তাই মহাজন বলছে দেখো আজ খেলার রসে ছিল কানাই, ওগো সুবলের সনে সুবলের সনে আবার হেন কালে রাধা বদন আজ পড়ে গেল মনে, আজ পড়ে গেল মনে। যেই না রাধা বদন মনে পড়েছে অমনি গোবিন্দ আমার কি করলো বলছে দেখো আজ এই আপনার ধেনুগণ আজ সঙ্গী গণে দিয়া নিতাই গৌর হরি বল, আজ আপনার সঙ্গী গণ দিয়া আর আপনার ধেনুগণ আর সঙ্গী গণে দিয়া আপনার ধেনুগণ
আজ রাধা বলে শ্যামনগর বলি পুরিল মোহন বাসে আজি রাধা বলে শ্যামনগর পুরিল মোহন বাসে আজ রাধা বলে শ্যামনগর আজ পুরিল মোহন বাসে রাধা বলে শ্যামনগর পুরিল মোহন বাসে আবার শ্রীরাধিকা করেন তাহা প্রবেশিলয় আসে শ্রীরাধিকা কহে তাহা প্রবেশিলয় আসে শ্রীরাধিকা করেন তাহা প্রবেশিলয় আসে শ্রীরাধিকা কহে তাহা প্রবেশিলয় আসে শুনিধ্বনি সুরধ্বনি অথির হইয়া গো শুনিধ্বনি সুরধ্বনি অধীর হইয়া গো শুনিধ্বনি সুরধ্বনি অথির হইয়া গো সুরধ্বনি সুরধ্বনি কোকিল হইয়া গো বলি মধুরে ভেটিতে যাব আমি আপনার দিয়া আমি বধুরে দেখিতে যাব আমি আপনার দিয়া তখন রায় শেখর কহে ও গো এই কথা বটে বলি চলো সবে যাব মোরা ওই যমুনার ঘাটে যমুনার ঘাটে। ললিতা বিশাখারে ওই দেখ আমার গোবিন্দ পরাণ বধূ কেমন ভাবে মোটরের ধ্বনি বাজায় কিন্তু সখী এই অসময়ে মোটরের ধ্বনি বাজাচ্ছে আমি কি করে যাব বল বাঁশির কোনো কাণ্ডজ্ঞান নেই এই এই মধ্যরাত্রিবেলা এমন সময় বাঁশি রাধা রাধা নামে কেমন ভাবে ডাকে বলতে পারি সজনী আমি কিভাবে যাব আজকে গোবিন্দ আমার বৃন্দাবনের মাটিতে আজকে শ্রীমতী রাধা রানীর নাম ধরে আজ বাঁশি বাজায় তাই কিভাবে বাজাচ্ছে বলছে দেখো বাঁশি রাধা ধ্বনি কোথায় বাঁশি রাধা রাধা বলে ডাকে বারে বা বাঁশি রাধা রাধা বলে রাধা রাধা বলে ডাকে বারে বার হরি হরি বল রাধা বলে রাধা রাধা বলে তাকে বারে বার সবেতেই আছো শুধু ভাগে নেই আমার রাধা তুমি সবেতে আছো শুধু ভাগিনী আমার রাধা তুমি সবেতেই আছো শুধু ভাগে নেই আমার রাধা তুমি সবেতে আছো ভাগিনী আমার ওরে শ্যামের বাঁশি রাতের কালোয় হলো দেউ যা ওরে শ্যামের বাঁশি রাতের আলোয় হলো যে উদাস। বাঁশি রাধা রাধা বলে রাধা রাধা বলে ডাকে যে বারে বার রাধা রাধা হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল
রাধা রাধা বলে ডাকছে যায় রাধে। তা কি হয়েছে, যেই না রাধা রাধা বলে বাঁশি যাচ্ছে, এমন সময় আজকে শ্রীমতী রাধারানী বলছে, সখী রে, এই অসময়ে দেখ আজকে বধূ, আমার পরাণ বধূ কেমন ভাবে বাঁশি বাজাচ্ছে। সখী, তোরা তো জানিস, এক মুহূর্ত যদি আমি গোবিন্দ বদন দেখতে না পাই, আমার মনে হয় যেন শতবর্ষ আমি যেন গোবিন্দ বদন দেখিনি। এক মুহূর্ত যেন আমি আমার পরাণ বধূর মুখে যদি আমি মধুর কথা শুনতে না পাই, তবে মনে হয় যেন শতবর্ষ আমি গোবিন্দের ডাক শুনিনি। ওরে ললিতা, বিশাখা, কৃষ্ণ বিবাদিনীর ঘরে আমার বাস। বিধি আমায় যে ঘরে বাস দিয়েছে, সে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ দর্শনে শত বাধা, কৃষ্ণ নামে শত বাধা। বলতে পারি সজনী, এখনো পর্যন্ত আমি গোবিন্দ বদন দেখিনি। কি করলে আমি আমার পরাণ বধূকে দেখতে পাবো? এমন সময় ললিতা বলছে, রাধে, একজন পারবে তোমাকে গোবিন্দ বদন দর্শন করাতে। কি? সে ছাড়া গোবিন্দ কোনোদিন কোনো লীলা প্রকাশ করতে পারেনি। কে? না, লীলা সহায়কারিণী শ্রী শ্রী যোগ মায়া। কে গো? দেবী দুর্গা। তিনি ছাড়া গোবিন্দ আমার কোনোদিন কোনো লীলা প্রকাশ করতে পারেনি। তাই ললিতা বলছে, রাধে, এক কাজ করতে পারিস, তুই এক কাজ কর, এই অসময়ে তুই যদি গোবিন্দ বদন দেখতে চাস, তাহলে তুই ওই মা বিপত্তারিণী যোগ মায়া যোগেশ্বরী, সেই মাকে তুই স্মরণ কর। তাই কি করেছে আজকে রাধারানী আমার, আজ ওই বৃন্দাবনে যাবন মন্দিরে বসে আজকে মা যোগ মায়া যোগেশ্বরী, মা বিপত্তারিণী মাকে স্মরণ করছে। হে মা যোগ মায়া যোগেশ্বরী, তোমার কাছে কামনা করি, অতি শীঘ্রই আমি যেন আমার পরাণ বধূকে দেখতে পাই। তাই শ্রীমতী রাধারানী আমার আজকে যোগ মায়াকে ডাকছে, মাগো বিপদতারিণী মা, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ এ ঘর বিপদে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা, বিপদ তারিণী মা, তুমি মা জগদম্বা জগদ্ধাত্রী অভাবী অভাগিনী দুঃখহরা মা, আমার ঘর বিপদে আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা, বিপদ তারিণী মা, জাগো তুমি যা জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশম করণধারিণী, অভয়া শক্তি গর্ভধারিণী, তুমি জাগো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ
জাগো তুমি যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করেছে, অমনি মা যোগমায়া যোগেশ্বরী আজকে বৃন্দাবনের মাটিতে আজকে বড়াই মুড়ির রূপ ধারণ করে আজকে সেই বৃন্দাবনে যাবটের পথে এসে উপস্থিত। মাথায় আছে দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা, আর সেই দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা খানা নিয়ে আজকে বড়াই মা চলে যাচ্ছে। বয়স কত? মোটামুটি 70-72 বছরের ওই বৃদ্ধ মহিলা এবার ওই বৃন্দাবনে যাবটের পথ দিয়ে চলে যাচ্ছে। আর যেতে যেতে হঠাৎ ওই জটিলার ঘর, আর জটিলার ঘরের কাছে এসে জটিলার ঘরে করাঘাত করে ডাকছে, জটিলে, আরে এই কুটিলে, কিলো বলি ঘরে আছিস লোকেও? জটিলা বলছে, কুটিলা, একেই তো কুটিলা। সবে মা ওই দুপুরবেলায় ভালো মন্দ খেয়ে বসে আছি আর মনে মনে চিন্তা করছি আজকে পাড়াতে বৌদির নামে কোন নিন্দেটা করা যায়। আর ঠিক সেই সময় জটিলা বলছে, কুটিলা দেখে আই তো কার এত বড় স্পর্ধা, আমার নাম ধরে ডাকে, একেই তো কুটিলা। তারপর মাতৃ আদেশ, আচ্ছা কুটিলা নামের মানে কি? কুটিলা নামের সার্থকতা কি? ভালো মানুষ। এখন মায়েরা কুটিলা মানে কি? কুটিলা শব্দের অর্থ হলো কুটিল মন যার। এর মানে হচ্ছে যার খাই, মানে খাবার বেলায় কম খাই না, ওই প্রিয় বেশ ভালোই খায়, ভালো খায়, খাবার বেলায় কম খাই না, আর যার খাই ঠিক তারই নামে নিন্দা গায়। মানে খাই নিজের দাদা আয়ানের আর নিন্দে করে নিজের বৌদি রাধারানীর নামে। এটাই হচ্ছে কুটিলার কাজ। তা কুটিলা স্বভাবটা কেমন একটু আমাদেরকে লক্ষ্য করতে হবে। যদি পাড়াতে থাকে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, কুটিলা কেমন না, কুটিলাই যাবটে চলে যাচ্ছে। আর কেমন ভাবে যাচ্ছে জানেন? এই তো যাই দেখতে নারীটা চলন বাঁকা, সে যদি সোজা পথে চলে যান মনে বাঁকা পথে চলছে, তাই কুটিলা চলে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, বলি কি বলবো গো, ওই আমাদের এমন একটা বউ জুটেছে না, ওই বউয়ের জন্য আর দুদিন পরে পাড়াতে মুখ দেখানো যাবে না। আর যেই না বলেছে, এবার দেখবেন ওই পরের বাড়ির হাঁড়ির খবর শুনতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, লাগে না? পরের বাড়ির হাঁড়ির কথা শুনতে, যদি মানে পাশের বাড়িতে যদি ঝামেলা হয়, জানি না কি করেন, তবে অনেক জায়গায় দেখেছি পাঁচিত্রকে মানে ঝামেলা শোনে, কি ব্যাপার শুনি, শাশুড়ি তোমার এত ঝামেলা কি হচ্ছে? এবার কি হয়েছে না, কুটিলা বলতে বলতে চলে যাচ্ছে, আর এক প্রতিবেশিনী বলছে, আহা কুটিলা এসো এসো এসো। বলি কতদিন তোমায় দেখিনি গো। হ্যাঁ, তা এসো না এসো। মনে মনে চিন্তা করছে, ওই যে কুটিলা বললো যে লজ্জায় মুখ দেখানো যায় না, খবরটা নিতে হবে কি হয়েছে এমন ওদের বাড়িতে যে লজ্জায় মুখ দেখাতে পারবে না। একদম আস্ত ব্যস্ত করে কুটিলাকে নিয়ে এসে সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে। আর যেই না সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে, এমন সবাই বলছে, কুটিলা সব ভালো আছো? হ্যাঁ গো সব ভালো আছি। তা কুটিলা কিছু মনে করো না, একটা কথা বলবো? বলছে বলো। একটু আগে বলতে বলতে যাচ্ছিলে যে তোমাদের নাকি লজ্জায় মুখ দেখানোর উপায় নেই, তা তোমাদের এমন কি হয়েছে গো যে তোমরা লজ্জায় মুখ দেখাতে পারবে না? আর বলোনি বাবু, সে কি আর বলবো গো। বলি কথাই বলে ঘরের কথা পরের কাছে কইতে মানা। দেখো বাবু, ওই যে আমাদের বড় বউটা আছে না, দেখো এই তোমাদের বলছি
কথাটা যেন পাঁচ কান যেন না হয়, বলি না? কারণ নিয়ে যখন সমালোচনা করি, দেখো ওকে বলো না, পাঁচ কান যেন না হয়। সে প্রতিবেশী বলে, তোমার চিন্তা নেই, আমি কাউকে বলবো না। চিন্তা করতে পারছেন? নিজের বৌদি পর হয়ে গেল আর পাড়া প্রতিবেশী আপন হলো। তা বলছে, বলো না কি হয়েছে? বলছে, ওই যে আমাদের বড় বউটা রয়েছে না, রাজনন্দিনী রাধা ঠাকুরানী, সে কি আর বলবো গো। বলি, এমন একটা বউ জুটেছে না। কেন? ওই যে গো ওপারে নন্দের বেটা কেলে কুটে কেলে ছোড়া, বলি ওর সঙ্গে যে দিন রাত কি যে ফষ্টি নষ্টি, ও দেখলে একদম গা জ্বলে যায়। এটা হলো কুটিলার কাজ। এবার জটিলা বলছে, কুটিলা দেখে আয়, কার এত বড় স্পর্ধা, আমার নাম ধরে ডাকে। একে কুটিলা, তারপর মাথাতে মানে মুখে মিষ্টি পান ভরে চিন্তা করছিল, আজকে পাড়ায় কোন নিন্দেটা করব। আর চিন্তায় ব্যাঘাত, একদম রাগে গজ 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 করে গিয়ে দরজাটা খুলে চিৎকার করে বলতে লাগলো, বাবরে বাপ, থুতথুরে ঘাটের মোড়া বুড়ি মরতেছে কেন বারবার আমাদের ঘরে এসে বুঝতে পারি না। জটিলা বলছে, কিরে দরজার বাইরে কে? ও মা, কি হলো? বলি, বড়াই বুড়ি এসেছে গো। আগে বলবি তো, বুদ্ধি শুদ্ধি কবে হবে লো তোর? ছি 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 ছি। তাড়াতাড়ি বড়াই মা যেই না বলেছে এসেছে, জটিলা মাথায় কাপড় দিয়ে তাড়াতাড়ি গিয়ে বলছে, বড়াই মা এসো এসো এসো। আহা, বলি কতদিন তোমাকে দেখিনি, এসো। আসলে বৃন্দাবনে এই বড়াই বুড়িকে সবাই খুব সমীহ করতো, মানে সম্মান দিত। কেন না? বড়াই বুড়ি ছিল বৃন্দাবনে সবার চাইতে বয়সে বড়। দেখবেন ঘরে যারা বয়সে বড় থাকে তাদেরকে আমরা সম্মান জানাই। একদম মাথায় কাপড় দিয়ে বড়াই মাকে নিয়ে এসে সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে। আর যেই না পিঁড়ি পেতে বসতে দিয়েছে, এমন সময় বড়াই মা বলছে, হ্যাঁ রে, বলি তোদের বাড়িতে সব ভালো আছে? হ্যাঁ মা, সব ভালো আছে। জটিলা বলছে, মা তুমি তো এদিকে আসো না, আর খবর নাও না। না রে জটিলা, আসলে বয়স হয়েছে তো আর আসতে পারি না, তাই অনেকদিন আসেনি, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোদের ঘরে একটু খবরাখবর নিয়ে যাই। তা তোদের ঘরে সব ভালো আছে তো? হ্যাঁ গো মা, সবাই ভালো আছে। বেশ বেশ। কি গন্ধ গো! পাচ্ছেন না? গন্ধটা এদিক থেকে আসছে। আপনারা পাননি? প্রচন্ড দুর্গন্ধ, পচা পচা গন্ধ। হরি বল হরি বল। গন্ধটা এখানকার নয়। হ্যাঁ, ভক্ত বড় চালাক। গন্ধটা হচ্ছে জটিলার বাড়ির গন্ধ। বড়াই মা বলছে, হ্যাঁ রে, তোদের বাড়িতে এত দুর্গন্ধ কিসের? হ্যাঁ রে মা, তুমি তো আমাদের ঘরে আসো না, আর তুমি আমাদের খবর নাও না। বলি, মা আমাদের কি আর সেই দিন আছে গো? কেন? আরে এখন আমরা বিরাট ধনী হয়েছি। ধনী? বাবা, হ্যাঁ রে জটিলা, বলি এটা জানা ছিল না তো। এ জগতে যদি কেউ হঠাৎ করে বড় লোক হয়, তাহলে তার বাড়িতে এমন দুর্গন্ধ বেরোয়। আহা মা, কথাটা তো আগে শোনো, কি হয়েছে? ওই যে গো, আমার ছেলে আয়ান মথুরায় বিরাট বাথান করেছে, আর সেই বাথানে কত গাভী আছে, সেই গাভীর দুধ থেকে কত ছানা হয়, মাখন হয়, ঘি হয়, ঘোল হয়। আর সেগুলো যখন বাড়িতে আসে, তখন বেশি হয়ে গেলে এদিকে ওদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর সেগুলোই গলে পচে গন্ধ হয়। এবার বুঝতে পারলাম। জটিলা রে, বলি তোদের বাড়িতে এসে দুটো খবর পেলাম। এক হচ্ছে তোরা বিরাট ধনী হয়েছিস, আর 2 নম্বর হলো সেই ধন আবার অকারণে নষ্ট করতেও শিখেছিস। জটিলা, অকারণে ধন নষ্ট করিস না, হিসেব মেলাতে পারবি না। বলি, রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? এত বড় দানবীর রাজা ছিল, কিন্তু দান করতে করতে একদিন নিজের ভিখিরির দশা। আর যেই না ভিখিরির দশা, ঠিক সেই সময় ওই নৌকা করে যখন এপার থেকে ওপার যাবে, তখন মাধব মাঝির কাছে নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে দাঁড়িয়ে বলেছিল কেঁদে কেঁদে, মাধব রে, আমায় চিনতে পারছিস? দেখ, আমি এ রাজ্যের রাজা, তোদের রাজ্যের রাজা হরিশ্চন্দ্র।
কিন্তু দেখ, আজকে আমি নৌকা পার হব, কিন্তু আমার কাছে একটা কড়ি পর্যন্ত নেই যে কড়িটা দিয়ে আমি নৌকা পার হয়ে যাব। ওরে জটিলা, শুনে রাখ, বলি দিনে কারো সমানে যায় না। ওরে বলি, ভগবান যদি কাউকে ভাসায় তবে ডোবাবার ক্ষমতা কার থাকে, আর ভগবান যদি কাউকে ডোবায় তবে তার ভাসানোর ক্ষমতা কার আছে। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। এক রাজ্যে এক রাজা ছিল। সে রাজা ছিল নিঃসন্তান, রাজার কোনো সন্তান ছিল না। রাজামশাই মনে মনে চিন্তা করছে, আমি যখন মরে যাব, আমার অবর্তমানে এই রাজ্যের দায়িত্ব আমি এমন একজন উপযুক্ত মানুষের হাতে দিতে চাই, সে কিনা আমার রাজত্ব ঠিকভাবে যেন আঁকড়ে রাখে। রাজামশাই কি করেছে, মন্ত্রীকে বলছে, মন্ত্রী শোনো, আমি 3টে প্রশ্ন রাখবো, এই 3টে প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে আমি অনায়াসে আমার রাজত্ব তাকে দান করে দেব। ঠিক আছে? যেই না বলেছে প্রশ্ন 3টে কি, আপনাদের কাছেও রাখছি, যদি উত্তর দিতে পারেন তবে রাজার কাছে নামটা পাঠিয়ে দেব, রাজত্বের মালিক হবে। প্রশ্ন 3টে হলো, ভগবানের নাম কি, ভগবান থাকে কোথায়, আর ভগবানের কাজ কি। এবারটা মন্ত্রী কি করেছে, সকালবেলায় ঢেঁড়াটা নিয়ে আজকে রাজ্যময় বলতে বলতে যাচ্ছে, শোনো শোনো শোনো, আমাদের রাজামশাই 3খানা প্রশ্ন রেখেছে, আর এই 3টে প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে আমাদের রাজা তাকে রাজত্ব দান করে দেবে। যেই না বলেছে, রাজ্য থেকে কত পণ্ডিত চলে এলো, কত পণ্ডিত এলো গেল না যাই গণনা। রাজার যেমন প্রশ্ন তেমন রইল, উত্তর মিলল না, কেউ উত্তর দিতে পারল না। আজও মন্ত্রী বেরিয়েছে প্রশ্নের উত্তর খোঁজার জন্য। আর ঠিক যেতে যেতে ওই গাছতলায় এক ভিখিরির ছেলে বসে আছে। তাড়াতাড়ি ডাক যায়, মন্ত্রী শোনো শোনো। কি হলো, তুমি কি বলতে বলতে যাচ্ছ গো? তোমাদের রাজা 3খানা প্রশ্ন রেখেছে, আমি এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো। মন্ত্রী বলছে, হাসালি বটে, কত মানুষ এলো গেল, কেউ উত্তর দিতে পারলো না, আর তুই উত্তর দিয়ে দিবি? ঠিক আছে, আরে বিশ্বাস না হয় আমাকে নিয়ে চলো। যেই না বলেছে, রাজামশাই বসে আছে সিংহাসনে, আর মন্ত্রী ভিখিরির ছেলেটাকে নিয়ে এসেছে। রাজামশাই, এই ভিখিরির ছেলেটা বললো আপনার এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এমন সময় রাজা বলছে, মন্ত্রী তোমার মাথাটা ঠিক আছে তো? কেন না, তোমার মাথা ঠিক আছে? আরে কত পণ্ডিত চলে গেল, কেউ উত্তর দিতে পারলো না। এমন সময় ভিখিরির ছেলে বলছে, রাজা প্রশ্ন করো, আমি উত্তর দেব। বাবা, বেশ ব্যাপার তো। এমন সময় রাজা বলছে, শোনো বালক, আমার 3খানা প্রশ্ন আছে, এই 3টে প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তবে তুমি এ রাজ্যের রাজা হবে, আর 3টের মধ্যে যদি একটারও উত্তর দিতে না পারো তবে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। যেই না বলেছে, এবার এটা মনে মনে চিন্তা করছে, অর্ধেক দিন তো না খেতে পেয়েই থাকি, এমনাতেই জানি মরতে হবে, আর যদি প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে তো রাজা হওয়া যাবে। তাই কি করেছে, বলছে, রাজা প্রশ্ন করো, আমি উত্তর দেব। যেই না বলেছে, এমন সময় রাজামশাই প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন, বলতো ভগবানের নাম কি? যা বলি, ভগবানের তো অনেক নাম আছে, হ্যাঁ 108টা ভগবানের নাম। কেউ ডাকে গোপী বল্লভ, কেউ ডাকে রাধা বল্লভ, কেউ ডাকে রাধাশ্যাম, কেউ ডাকে রাধানাথ, কেউ ডাকে কৃষ্ণ, কেউ ডাকে গোবিন্দ, কেউ ডাকে যশোদানন্দন, কেউ ডাকে জগন্নাথ। এতগুলো নামের মধ্যে আমি কোন নামটা বলবো? হে প্রভু, তুমি আমায় কোন বিপদের মধ্যে ফেললে? আরে যেই না বিপদের কথা বলেছে, এমন সময় ভিখিরির ছেলেটা বলছে, রাজা আমার মনে পড়ে গেছে। কি না, আমার ভগবানের নাম মনে পড়ে গেছে। কি রে? না, ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন নিতাই গৌর হরি বল হরি বল। মনে মনে চিন্তা করছে, এর থেকে খাসা উত্তর আর হয়? বিপদে পড়লে একমাত্র সে ছাড়া আমাদের কারো কোনো গতি নেই। রাজামশাই চিন্তা করছে, বাবা ভারী সুন্দর উত্তর দিয়েছিস তো বাবা, এবার 2 নম্বর প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? না, ভগবান থাকে কোথায়? আচ্ছা, যারা তীর্থে গেছেন তারা ভগবানকে দেখতে পেয়েছেন?
ভগবানকে দেখেছেন? ভগবান অতি চালাক। মনে মনে চিন্তা করছে, আমি যদি তীর্থে থাকি তাহলে ভক্তরা আমাকে খুঁজতে আসবে, আর ভক্তরা যখন আমাকে খুঁজতে আসবে সবাই একটিবার করে আমায় আলিঙ্গন করবে, আর আমায় যদি আলিঙ্গন করে আর আমার অস্তিত্ব থাকবে, আমি শেষ হয়ে যাব। তাই ভগবান এমন একটা গোপন জায়গা বেছে নিল, এমন একটা গোপন স্থান বেছে নিল। মানুষ সব জায়গা খুঁজবে, কিন্তু সেই জায়গাটা মানুষ একবারও খুঁজবে না। একটা সামান্য দৃষ্টান্তর দিই, ছোট্ট কথা, যাই রাধে, মন দিয়ে শুনবেন, প্রশ্ন করব। যাই রাধে, এক শেঠজি আপনাদের এই কাঁদি থেকে কলকাতা যাচ্ছে। আপনাদের সামনাসামনি নাম করি তাহলে বুঝতে পারবেন। এবার শেঠজির ব্যাগে আছে 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা নিয়ে শেঠজি ট্রেনে উঠেছে। এক বেটা চোর খবর পেয়েছে শেঠজির ব্যাগে 5 লক্ষ টাকা আছে। মনে মনে চিন্তা করছে, এই 5 লাখ টাকাটা আমাকে নিতাই গৌর হরিবোল করতে হবে, মানে চোরের যা কাজ, চুরি করব। এবার যে ট্রেনে একটা টিকিট, মানে যে ট্রেনের কামরার একটা টিকিট কেটে শেঠজি উঠেছে, সেই ট্রেনেরই একটা টিকিট কেটে বেটা চোরও শেঠজির পেছন পেছন উঠেছে। আর বসবি তো বসেছে শেঠজির পাশের সিটটায়। এবার শেঠজি যখন চেপেছে, ওই চোরের বদনটা দেখে মনে মনে চিন্তা করছে, মতলব ভালো নয়, কেননা মানুষ কেমন তার মুখ দেখলেই বোঝা যায়। তা মনে মনে চিন্তা করছে খুব একটা সুবিধার নয়। তা অপেক্ষা করছে, বেটা চোর অপেক্ষা করছে যে শেঠজি যখনই একবার নামবে তখনই তার ব্যাগ থেকে ওই টাকাগুলো আর একবার নিতাই গৌর হরিবোল হবে। চোর বেটা সুযোগ খুঁজছে কখন শেঠজি নামবে, আর এদিকে শেঠজি কিন্তু টাকার ব্যাগটা নিয়ে শক্ত করে বসে আছে। এবার কাঁদি থেকে ট্রেনটা ছেড়েছে, আস্তে আস্তে যেতে যেতে আমাদের সাঁইথিয়া বীরভূম বেরিয়ে গেল। ঠিক যখন মনে করুন ওই কি বলবো কলকাতা যাওয়ার আগে ঠিক ওই বর্ধমান শক্তিগড় ট্রেনটা থেমেছে। চোর মনে মনে চিন্তা করছে, এত দূর থেকে আসছি মুর্শিদাবাদ থেকে, এই হাঁটুতে বড় ব্যথা হয়ে যাচ্ছে, একবার নামে। আর ঠিক যেই না নেমেছে ওই প্ল্যাটফর্মে, এবারটা শেঠজি কি করেছে, ওই নিজের ব্যাগ থেকে টাকাগুলো বের করে এমন একটা নির্জন জয় রাধে কি করেছে না, ওই আস্তে আস্তে জয় রাধে, যেই না বেটা চোর নেমেছে ঠিক সেই সময় শেঠজি কি করেছে না, মনে মনে চিন্তা করছে, বাবা তুমি তো সুযোগ খুঁজছো, আমি কখন নামি, তা তুমি যখন একবার নেমেছো এই সুযোগে টাকাগুলো আমাকে ব্যবস্থা করতে হবে। ঠিক এমন একটা নির্জন জায়গায় শেঠজি টাকাগুলো রেখে দিল। চোর তো দূরে থাক, চোরের 14 গোষ্ঠী পর্যন্ত ওই টাকাগুলো খুঁজে পাবে না। আবার ট্রেনটা ছেড়েছে, ঠিক এবার কিছু দূর যাওয়ার পর ঠিক হাওড়া হুগলি স্টেশন, যেই না ট্রেনটা থেমেছে, শেঠজি বলেছে, বাবা তুমি আমার ব্যাগটা একটু, চোরকে বলছে, বাবা তুমি ব্যাগটা একটু দেখো, আমি একটু নামি, বড্ড কোমরে ব্যথা হয়ে গেছে। আর যেই না নেমেছে এমন সময় বেটা চোর মনে মনে চিন্তা করছে, হ্যাঁ আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম, আপনি কখন একবার নামবেন আর আমি এই সুযোগে আপনার টাকাগুলো নিতাই গৌর হরিবোল করবো। কি করেছে, শেঠজি নেমেছে আর চোর তন্ন 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 করে শেঠজির ব্যাগটা খোঁজে। আরে 5 লাখ টাকা তো দূরে থাক, 5টা টাকা পর্যন্ত খুঁজে পাই না। চোর তো হতভম্ব হয়ে গেছে, আরে আমার কাছে পাক্কা খবর আছে এই ব্যাগে টাকা ছিল, টাকাগুলো কোথায় গেল। ঠিক ট্রেনটা যেই না আবার ছেড়েছে, শেঠজি এসে বসেছে। এমন সময় এ বেটা চোর শেঠজির কাছে পায়ের তলে বসে বলছে, শেঠজি আপনাকে একটা কথা বলবো। বলো। না আমি কিন্তু পেশায় একজন চোর। বাবা তুমি যে চোর, তোমার যে মতলব ভালো নেই, তুমি যখনই ট্রেনে উঠেছিলে তখনই আমি বুঝতে পেরেছিলাম। হ্যাঁ শেঠজি, আমার ইচ্ছে, মানে আমার কাছে খবর ছিল আপনার ব্যাগে 5 লাখ টাকা আছে, তাই আমি সুযোগ খুঁজছিলাম, আপনি যখন একবার ট্রেন থেকে নামবেন আপনার ব্যাগের টাকাগুলো আমি চুরি করব। যেই না বলেছে এমন সময় ওই চোরের কথা শুনে শেঠজি বলছে, বাবা তুমি যেমন সুযোগ খুঁজছিলে আমি কখন নামবো, আমার ব্যাগ থেকে টাকাগুলো তুমি সরাবে, আমিও সুযোগ খুঁজছিলাম তুমি কখন নামবে, তাহলে আমি আমার টাকাগুলো একটু নির্জন জায়গায় রাখবো। এমন সময় চোর বলছে, শেঠজি
আমি কান মুনছি, আমার সারা জীবনের মতো চুরি করার স্বাদ মিটে গেল। তবে আপনার কাছে নিবেদন, আমি আর কোনোদিন চুরি করব না, কিন্তু কৃপা করে বলবেন ওই 5 লক্ষ টাকাগুলো আপনি রেখেছেন কোথায়? এমন সময় শেঠজি বলছে, তবে শোনো, তুমি যেমন সুযোগ খুঁজছিলে, আমি ট্রেন থেকে নামলে তুমি আমার টাকাগুলো চুরি করবে, আমিও সুযোগ খুঁজছিলাম তুমি কখন নামবে, আমি আমার টাকাগুলো সরাবো। তাই বলছে শেঠজি, আপনি টাকাগুলো রাখলেন কোথায়? যেই না বলেছে টাকাগুলো রেখেছেন কোথায়, এমন সময় শেঠজি বলছে, বাবা আমি জানতাম আমি ট্রেন থেকে নামলে তুমি আমার ব্যাগটা খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে ওই 5 লক্ষ টাকা পাওয়ার জন্য। তাই আমি কি করেছিলাম জানো? তুমি যখন একবার নেমে গেলে না আমার আগে, তখন আমি আমার ব্যাগ থেকে 5 লক্ষ টাকা বের করে আমি সুযোগ বুঝে তোমার ব্যাগে রেখে দিয়েছিলাম। কেন জানো? প্রয়োজনে তুমি আমার ব্যাগটা 10 বার খুঁজবে, সারা ট্রেনটা খুঁজবে, কিন্তু প্রয়োজনে কখনো তুমি তোমার নিজের ব্যাগটা একবার খুঁজবে না। তাই সুযোগ বুঝে আমি আমার 5 লক্ষ টাকা তোমার ব্যাগে রাখলাম। ভগবানও তদ্রূপ অতীব চালাক, মনে মনে চিন্তা করছে ভক্তরা তীর্থে এসে আমাকে খুঁজবে, আমাকে পাওয়ার চেষ্টা করবে। তাই ভগবান এমন একটা গোপন তীর্থ খুঁজে নিল। মানুষ সব তীর্থ খুঁজবে, কিন্তু হৃদয় রূপী তীর্থটা মানুষ একবারও খুঁজবে না। ভগবান থাকে কোথায়? এই হৃদয়ের মধ্যে। শরবত কি দিয়ে তৈরি হয়? শরবত চিনি আর জল, তাই তো? কিন্তু যখন জলের মধ্যে চিনিটা গুলে যায়, তখন চিনিটা দেখতে পাওয়া যায়? কি করে বুঝবেন জলের মধ্যে চিনি আছে? হ্যাঁ, খেলে বোঝা যাবে। ঠিক তদ্রূপ ভগবানও বিশ্ব ব্রহ্মাণ্ডে ওই চিনির মতো মিশে আছে। যে ভক্ত জ্ঞান চক্ষু দিয়ে, জ্ঞান নয়ন দিয়ে অনুভব করতে পারে, সেই ভক্ত আমার ভগবানের আস্বাদন বুঝতে পারে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে রাজামশাই, বলছে বাবা খাসা উত্তর দিলে। এবার বলছে রাজামশাই, বলছে আমার শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন? শেষ প্রশ্ন হচ্ছে ভগবানের কাজ কি? যেই না বলেছে ভগবানের কাজ কি, এমন সময় এই ভিখিরি ছেলেটা বলছে, রাজা বলবো না করে দেখাবো? বলছে বাবা দুটো তো বললে, তাহলে একটা করে দেখাও। যেই না বলেছে করে দেখাও, বলছে কাজটা যদি করতে হয় তাহলে আপনাকে একবার সিংহাসন থেকে নামতে হবে। আর যেই না সিংহাসন থেকে নেমেছে, হঠাৎ সেই ভিখিরি ছেলে বলছে, রাজা দয়া করে তোমার ওই রাজমুকুটটা একবার আমায় দেবে। যেই না রাজমুকুটটা পরিয়ে দিয়েছে, এই ভিখিরি ছেলে ছুটতে 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 গিয়ে ওই সিংহাসনে বসে আছে। রাজা সিংহাসনের নিচে অপেক্ষা করছে। কি রে, এত দেরি হচ্ছে এখনো, উত্তরটা দে, ভগবানের কাজ কি? এমন সময় সেই ভিখিরি ছেলেটা খিলখিল 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 করে হাসে। রাজা এখনো বুঝতে পারলে না ভগবানের কাজ কি? ওগো রাজা শুনে রাখো, একটু আগে তুমি ছিলে এ রাজ্যের রাজা, আমি ছিলাম গাছতলার ভিখিরি। এখন থেকে আমি হলাম এ রাজ্যের রাজা, আর তুমি হলে গাছতলার ভিখিরি। শোনো রাজা, ভগবানের এটাই কাজ, রাজাকে ফকির করা আর ফকিরকে রাজা করা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শোনো বলি, চিরদিন কাহারো সমান নাহি যা, চিরদিন কাহারো সমানে নাহি যা, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজ সে যে রাজা ধীরা, 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 কাল সে ভিক্ষা চায়। চিরদিন গৌর হরি বল, হরি বল, হরি বল। চিরদিন কাহার সমান নাহি যায়।
জগতে ভগবান যদি কাউকে ডোবায় তবে ভাসাবার ক্ষমতা কার, আর ভগবান যদি কাউকে ভাসায় তবে ডোবাবার ক্ষমতা কার আছে। তাই এক কাজ কর না, এত যখন দধি দুগ্ধ ঘৃত ঘোল, চল না আমার সঙ্গে হাটে গিয়ে বিক্রি করে আসবি। মা বলি, এই যে বুড়িমা শোনো, একবার বলেছো আর বলবে না। আমি হলাম আয়ানের মা, আমার নাম জটিলা, আমার মান সম্মান নেই? ও ভুলে গিয়েছিলাম রে জটিলা, এই ধনী হওয়ার পাশাপাশি তোর সম্মানটাও বড় বেড়ে গেছে। বেশ, তোকে যেতে হবে না, তবে এক কাজ কর, ওই যে তোর বাড়িতে তোর মেয়ে আছে কুটিলা, ওকে পাঠিয়ে দে। আর মা, তুমি আর লোক পেলে না, ওই আমার মেয়ে যদি একদিন হাটে যায় তবে ভরা হাটটাই ভেঙে যাবে। কেন? আমার মেয়ের কত গুণ আছে জানো? কি গুণ রে? বলি, আমার মেয়ে জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাসে ঘুম ধরাতে পারে, লোহার কড়িতে ঘুম ধরাতে পারে, ছাকনি করে জল তুলতে পারে। আর আমার আর আমার নিজের মেয়ে বলে বলবো না, আমার মেয়ের এত গুণ জানো মা? সব গুণের মধ্যে যেটা সব থেকে পারদর্শী সেটা হলো আমার মেয়ে কুটিলা সোনার সংসার ভাঙতে পারে। বাবা ওগো মা, ওই কুটিলাকে যদি তুমি একদিন হাটে নিয়ে যাও, ও দেখবে ভরা হাটটা ভেঙে গেছে, আর হাট বসতে দেবে না। এমন সময় বড়াই মা বলছে, জটিলা একটা কথা বলবো? বলো মা। ছোট মুখে আমার একটু কথাটা বেশি হয়ে যাবে, তবু আমি বলছি। জটিলা রে, বলি তোর বাড়িতে বড় বৌমা, তোর বৌমা আছে রাধারানী, রাধা ঠাকুরানী, ওকে আমায় পাঠিয়ে দেন আমার সঙ্গে। এই সুযোগে আমি ওর হাতটা ধরে ওই মথুরার হাটে বিকিকিনি শিখিয়ে দেব। মা, ও কি পারবে? রাজার মেয়ে, রাজনন্দিনী। বলে, বিশ্বাস নেই আমার ওপর? আমি এই বৃন্দাবনের বড়াই বুড়ি, প্রত্যেকটা মেয়ের হাতে ধরে আমি বিকিকিনি শিখিয়েছি, সেই বড়াইয়ে বড়াই করি আমি। বলি, আমার ওপরে বিশ্বাস নেই তোর? বেশ মা, ওই দেখো বসে আছে, যদি নিয়ে যেতে পারো তবে নিয়ে যাও। এমন সময় শ্রীমতী রাধারানী আমার সখী সঙ্গে বসে আছে। এমন সময় বড়াই মা এসেছি, বড়াই মার চরণে প্রণাম করে বলে, ইয়োগো বড়াই মা, তুমি এসেছো। দেখো বড়াই মা, এতটা বেলা হয়েছে, এখনো পর্যন্তই আমি আমার গোবিন্দ বদন দেখি নাই, এখনো পর্যন্তই আমি আমার গোবিন্দ নয়নে নয়নে দিই নাই। দেখবেন এ জগতে এখনো কিছু বৌমা আছে যারা শ্বশুর বাড়িতে শাশুড়ি ননদির ভয়ে একদম চুপটি হয়ে থাকে, নিজের মনের কথা কাউকে বলতে পারে না। কখন বলে? যখন নিজের মনের মতো কাউকে পাই, তখন মনের সব দুঃখের কথা তার কাছে বলে। আর ঠিক সেই সময় ওই বড়াই মা এসেছে, আর এমন সময় রাধারানী আমার বড়াই মায়ের চরণ দুটি ধরে কেঁদে কেঁদে বলি, বড়াই মা গো, তুমি এসেছো বড়াই মা, এতক্ষণে তোমার আসার সময় হলো। শ্রীমতী রাধারানী আমার বড়াই মায়ের চরণ দুটি ধরে বলে, বুড়িমা শোনো শোনো, দেখো বুড়িমা, এতটা বেলা হলো, এখনো পর্যন্ত আমি গোবিন্দ বদন দেখিনি। তাই বড়াই মায়ের হাত দুটি ধরে বলছে, বুড়িমা শোনো। বলি, ওগো বুড়িমা, আমি কহিতে ডরা, যে মরুনের দুঃখ বুড়িমা, আমি কহিতে যে মোর মনের আজি গবরি
হইতে মোরা যেমনি মরমদ কথা করব কহু হয় না শপথি কথা করবা কহবা ও না সব চাই হাওয়ায় দেখাবি সঞ্চা মুখ গো দেখাবি সজান মুখ মই কবি চাঁদ মুখ দেখাবি চাঁদ বলে বলে দেখাইতে কি গরিমা তুমি এসেছো সবাই পারবি বড় আমায় দেখাইতে কি আমায় পারবি বলা? আমার পরাণ বধূ আমার পরাণ বধূ চাঁদ বধূ আমায় দেখাইতে কি আমায় পারবি বলা? বাতিলি মাঝারে আজ বসতি হমারে না ছাড়ি দীর্ঘ শ্বাস বড়ি মা আমার বাঘিনীর মাঝারে বসতি हमारी না ছাড়ে দীর্ঘ পরিমা পরিমা বলি আমার ঘরে আছি তুই বাদিনী আমার ঘরে আছে দুই বাঘিনী এক শাশুড়ি এক শাশুড়ি আরে আমার ননদিনী আমার ঘরে আছে ওগো তুই বাদিনী মোর শ্বশুরিয়া আমি কালার ভরবে
আমি জলদ নাগেরি। গোবিন্দের গায়ের রংটা কালো, যে জন আমার ভগবানকে ভালোবাসে। কৃষ্ণ বিবাহ দিনের ঘরে রাধারানীর বাস। জলদ মানে হচ্ছে আকাশ মেঘ। বুড়িমা গো, আমার গোবিন্দের গায়ের রং কালো বলে আমি আকাশের দিকে তাকাতে পাই না। আমি কালার ভালোভাবে ওই না জলদ নাহেরি। আমি না যাই যমুনা পাশে গো, না যাই যমুনার আরে না যায় যমুনা পাশে গো, না যায় যমুনার পার। ওই যমুনার জলে আমার যেতে মানা। আমি যমুনার জলে যেতে বলি যমুনার জল কালো বলে, ওই যমুনার জলে আবার যেতে মানা। ওই না যমুনা কালো বলে, কালো মেঘের পানে আমার চাইতে মানা। কালো মেঘের পানে চাহিতে মানা। বলি মেঘের বড় ওই না কালো বলে, কালো মেঘের পানে আমার চাইতে মানা। ওই না মেঘের বড় কালো বলে, বলি কালার কথা মনে পড়বে বলে কালো হলে আর মেঘের বড় কালো বলে, মেঘের পানে চাহিতে মানা। এমন সময় আজকে শ্রীমতী রাধারানী কাঁদে, আর এমন সময় বড়িমা বলে রাধে অমন ভাবে কেঁদো না, সময় হয়েছে, চলো তুমি হাঁটে চলো, সেখানে তুমি প্রাণ গোবিন্দকে দেখতে পাবে। এমন সময় রাধারানী বলছে গরিমা আমি যে হাঁটে যাব, আমি কিভাবে যাব, আমি যে পশুরা সাজাতে জানি না। রাধে গো তোমার কোনো চিন্তা নেই, আমি পশুরা সাজিয়ে দিচ্ছি। আজ সেই দধিদুগ্ধ ঘৃত ঘোলের পশুরা আজ বড়িমা সাজিয়ে দিয়েছে, এটা তো ওপরে। আর দেহে যে পশুরাটা রাধারানী সাজালো সেটা হচ্ছে দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর। এই চার রসের পশুরা আজ শ্রীমতী রাধারানী আমার দেহের মধ্যে সাজিয়েছে। আর দধিদুগ্ধ ঘৃত ঘোলের পশুরা মাথায় লয়ে আজকে সেই বড়িমায়ের সঙ্গে অষ্টসখী পরিপূরিতা হয়ে আজকে চলে যাচ্ছে কোথায়, সেই গোবিন্দকে দর্শন করবে বলে। আর গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর দর্শন না পাবার জন্য পথপানে বসে আছে। রাধে এতটা বেলা হয়েছে, আর কতক্ষণ তোমার পথপানে চেয়ে থাকবো বলো, এবার এসো আর বিলম্ব করো না। তাই গোবিন্দ আমার সেই রানঘাটে বসে আছে, আর এদিকে শ্রীমতী রাধারানী আমার চলে যাচ্ছে। তাই কি হয়েছে, আজ রাধারানী আমার ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দ্ররেখা এই অষ্টসখী পরিপূরিতা হয়ে বুড়িমাকে সঙ্গে করে নিয়ে আজ চলে যায়। আজ কেমন ভাবে যাচ্ছে না, শ্রীমতী রাধারানীর আজ কৃষ্ণের বিরহজনিত তাপটা এতটা বেশি যে আজকে তার দেহের মধ্যে হৃদয়ের মধ্যে বিরহ তাপটা ধরে রাখতে পারছে না। তাই
ললিতা বিশাখাকে সঙ্গে করে নিয়ে আজ শ্রীমতী রাধারানী আমার চলে যায়। তাই মহাজন বলছে দেখো আজ রাধারানী চলে যাচ্ছে কেমন ভাবে, অষ্টসখী পরিপূরিতা হয়ে। তাই বলছে দেখো আজ ললিতা বিশাখা সাথে ধনিয়া আজ কত সাধে বাড়ায়েছে পাগো। ললিতা বিশাখার সাথে ধনিয়া কত সাধে বাড়াইছে পায়ে রাধার থলেছে ভাবাসা রাধার থলিছে দুধ উতলানো দেখেছেন? দেখবেন গ্যাসের মধ্যে যখন দুধটা দেবেন এইভাবে উতলাই না। শ্রীমতী রাধারানী আজ বিরহজনিত তাপটাও ঠিক সেইভাবেই উতলাচ্ছে। তবে দেখানো তো যাবে না, তবে ভাবের মধ্যে যতটুকু পারা যায়। শ্রীমতী রাধারানীর ভাবটা কেমন মহাজন বলছে দেখো রাধার থলেছে ধনির কেশ রাধার থলিছে ভাবাসা আবার ধনির কেশ। এবার কি করেছে আজকে প্রাণবধূকে দেখতে যাবে বলে বলছে দেখো আজ কত সাধে ধনী কত সাধে আবার কত সাধে ধনী কত সাধে আবার কত সাধে বাড়াইছে পাগো। ধনী ঢোলে 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 পরে ঢোলে পরে ওই নাই আপন প্রিয় সখী রঙ্গে ঢোলে 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 পরে আমার জিহা সখী যাই কৃষ্ণ কথা রস প্রসঙ্গে ঢোলে 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 পরে
রাস্তার মোড়ে একটা ঘটের গলায় মালা দিয়ে বসে আছে দানি সেজে। দানি মানে হচ্ছে ট্যাক্সের অফিসার। এবার কি হয়েছে, যেই না ওই বৃন্দাবনের ব্রজগোপীগণ আসছে মাথায় দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে, এমন সময় গোবিন্দ আমার তাদের পথরোধ করে দাঁড়িয়েছে। আর যেই না পথরোধ করে দাঁড়িয়েছে, যাই যে ও ব্রজগোপী কোথায় যাও, শোনো শোনো, আজ গোবিন্দ ডাকছে যে শোনো শোনো, আজ হে দেব গোয়ালিনী আজ হে দেব গোয়ালিনী, আজ গোয়ালিনী হে গোয়ালিনী হে আবার কোথা যা গোয়ালিনী, কোথা যা গোয়ালিনী, আবার কোথায় তোমার ঘর, কোথা যা গোয়ালিনী, কোথায় তোমার ঘর, আবার কি নিয়ে কোথায় চলেছ দাসী মাথার এবার কি নিয়ে কোথায় চলেছ দাসী মাথার তোমরা কি নিয়ে যাচ্ছ, শোনো শোনো, একবার নামাও না দেখি হে, দেখি হে, নামাও না দেখি হে, নামাও দেখি হে, এই কোথায় চলেছ নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ নামাও না দেখি হে, এই কোথায় চলেছ নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ নামাও না দেখি হে। এই কি নিয়ে যাচ্ছ তোমরা একবার নামাও তো। এমন সময় গোপীগণ বলছে শোনো শোনো, কি নিয়ে যাচ্ছি জানো কি, আজ দধি দুগ্ধ ঘৃত ঘোল এই পশুরায় আমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যদি যোগ দখিত বলে পসরায় আমার, আবার কে তুমি তোমারে বলে, কে তুমি তোমারে বলে, আমরা উলাব পশার উলাব পশার। তুমি কে যে তোমার কাছে আমরা পশরা নামাবো, হ্যাঁ শোনো শোনো, আমরা যার তার কাছে নামাই না, কাছে নামাই না, যার তার কাছে নামাই না, তোর কাছে নামাই না, হ্যাঁ কি বলছে দেখুন, বলছে যার তার কাছে নামাই না। তাহলে তোমরা কার কাছে নামাও, বলছে শোনো, যাদের তার কাছে নামাই, যার তার কাছে নামাই না, রাজারিতা কাছে নামাই, দাতার কাছে নামাই না, যাদের তার কাছে নামাই, যার তার কাছে নামাই না, রাজারিতার কাছে নামাই, দাতার কাছে নামাই না, যাদের তার কাছে নামাই, যার তার কাছে নামাই না, আমরা রাজারিতার কাছে নামাই, দাতার কাছে নামাই না। এই যে পশুরা যার পশুরা তার কাছেই নামায়, যার তার কাছে পশুরা নামায় না। কত সুন্দর কথা গোবিন্দ। এই পশুরা আমরা যার তার কাছে নামাই না। তুমি কে? তুমি তো একজন ওই দানি মানে দানঘাটে বসে আছো, তা তোমার কাছে কেন পশুরা নামাবো? হ্যাঁ এমন সময় বলছে তুমি কে যে তোমার কাছে পশুরা নামাবো? হ্যাঁ এমন সময় গোবিন্দ বলছে আমি কে জানো? আমি হলাম এই ঘাটের দানি। অর্থাৎ এই বৃন্দাবন থেকে মথুরার হাটে যখন ভক্তরা যায়
তখন ওই নদী পথে গেলে কড়ি দেয় না, আর রাস্তা দিয়ে গেলে কর দেয় না। তাই কংস মহারাজ আমাকে 1 মাইনেতে 2টো চাকরি দিয়েছে। আমি এই ঘাটের দানি। তা শোনো কি হয়েছে, যেই না বলেছে যে আমরা যার তার কাছে নামাই না, তোমার কাছে আমরা পশরে নামাবো না, তুমি কে? এমন সময় গোবিন্দ বলছে এই ঘাটের দানি হলাম আমি, আমাকে যদি দান না দেওয়া হয় তাহলে আমি তোমাদের এই রাস্তা ছেড়ে যেতে দেব না। যেই না বলেছে যেতে দেব না, এমন সময় বলছে বাবা দানি সেজে বসে আছে। হ্যাঁ, বলি কি গুণ আছে গো তোমার যে তোমাকে দানি করেছে? দানি হতে গেলে কত গুণ লাগে জানো? এই রংটা দেখেছেন, কয়লার মতো কালো। এর কি গুণ আছে? একে একবার নিজেকে দেখেছো আয়নাতে? হ্যাঁ, আয়নাতে ফর্সা, কি কথা চিন্তা করতে হয়েছে, হারবে না মুখে। হ্যাঁ, একবার নিজের চেহারাটা দেখেছো যে তুমি দানি সেজেছো? দানি হতে গেলে কত গুণ লাগে জানো? তোমার মধ্যে কি গুণ আছে যে তোমাকে দানি করেছে? এমন সময় বৃন্দাবনের ব্রজগোপীরা বলছে এই যে শোনো শোনো, তোমার মধ্যে কি গুণ আছে গো যে তোমায় দানি করেছে? এই যে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। করেছে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। আবার দানি করে তোমায় দানি করে দানি করে দান করে বিধি। আবার ঘাটের ঘাটুয়ালি করেছে বিধি তোমার দান করেছে। বিধি তোমার দান করেছে। কি গুণ আছে তোমার? এবার নিজের থেকে চেয়ে দেখেছো? গোবিন্দের রূপের বর্ণনা করছে, দেখুন কেমন ভাবে বলছে। তুমি রূপেতে ভ্রমরা আবার গুণে ননি চমরা রূপেতে ভ্রমরা আমার গুণে ধনে ধবলি 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 তোমার বসতি গাছে। ধনে ধবলি তোমার বসতি আবার চিনি পোড়া কাষ্ঠ তোমার বড় নয় অতি কৃষ্ণ। আবার চিনি পোড়া কাষ্ঠ তোমার বড় রোদ কৃষ্ণ। বলি চিনি পোড়া কাষ্ঠ তোমার বড় নয় অতি কৃষ্ণ। আমার চিনি পোড়া কাষ্ঠ তোমার বড় রোদ কৃষ্ণ। শুধু এতগুলো অগুণ, মানে এই গুণগুলো তোমার কোনো কিছু নেই, তবে এতগুলো মানে খারাপের মধ্যে একটা ভালো আছে, কি জানো? শুধু শুধু বচন সুমিষ্ট
তোমার দানি করছে। এই যে তোমার গুণ কি বলো তো? ওই যে রূপটা তোমার কালো ভ্রমরের মতো, ধন বলতে তোমার ওই ধবলি শ্যামলি নবলক্ষ গাভী, আর কি রংটা হচ্ছে পোড়া কাঠের মতো। দেখবেন কাঠ যখন পুড়ে যায় রংটা কালো হয়ে যায় না, ভগবানের রংটা হচ্ছে পোড়া কাঠের মতো। তাই তোমার কি গুণ আছে গো? এমন সময় গোবিন্দ বলছে, এই যে আমাকে কালো বলে এত অপবাদ দিচ্ছ, শোনো শোনো ও গোপী, এই যে ব্রজবাসী শোনো, কি হয়েছে না আজ আমি কালো আছি বলে তোমাদের এই ফর্সা মানুষের এত কদর। এই কালো মানুষগুলো আছে বলে ফর্সা মানুষের এত কদর, দাম বেড়েছে। একটা কথা বলো তো, রাতের অন্ধকার যদি না থাকতো তাহলে এই এত ঝাড়বাতি জ্বালার কোনো দরকার ছিল? ছিল না, ছিল না তো। কালো মেঘ বিনা বৃষ্টি হবে না। এই তো বৃষ্টি হচ্ছে না, চাতক পাখির মতো আমরাও চাতক পাখি হয়ে গেছি, দাঁড়িয়ে আছি, কত করে বৃষ্টি হবে? তাহলে কালো মেঘ বিনা বৃষ্টি হবে না। তাই রাতের অন্ধকার কালো বলে এত এত আলো জ্বালার প্রয়োজন হয়েছে। কালো মানুষের কত কদর জানো? তাই এমন সময় গোবিন্দ বলছে, যে গোপী শোনো শোনো, আমাকে কালো বলে এমন ভাবে বলো না গো, শোনো শোনো, আজ কালো কালো বলো না গো ও গো বালাজি। নিতাই গৌর হরি বল, হরি বল। ও বালাজি কালো কালো বলো না গো ও গো বালাজি। কাল কাল বলো না গো ও গো বালাজি। বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো আমায়, বিধাতা করেছে কালো। এই যে বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বলো আমি করি কি? কালো কালো বলো না গো ও বালাজি। কালো কালো বলো না গো ও বালাজি। কালো কালো বলো না গো ও বালাজি। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। এই যে যাদের চুলে রং ধরে গেছে, রং করা হয় নাকি? সাদা চুলে হয় না? হয়। চুল যদি সাদা হয়ে যায় তাহলে কালো করতে হবে, তাই না? তাছাড়া দেখতে খারাপ লাগবে, তাই না? তাহলে কালো দরকার। তাই গোবিন্দ বলতে, যে শোনো, আজ কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। এই যে কালো নয়নের তারা, আবার নীল শাড়ি পরে যায়, জানি পড়ে যা নীল শাড়ি পরে যায়, জানি পড়ে যা। দিয়া পাগলারা। শোনো, যার চোখের মনি বেশি নাই কালো, তাকে লোকে বলে বিরাট চোখী, তার মুখ ফুটিলে মনে সুখে থাকে না। কালো বলো না গো হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। কালো বলো না গো ও বালাজি। বলো না কালো কালো বলো বলো না ও অমন করে কালো বলো না, বলো না, বলো না আমার
কিন্তু আজকে দুইভাবে আজকে ছলা কলা চলছে। কেন না ওতপ্রোত ভাবে মানে সঙ্গে সঙ্গে ধরা দিতে চাইছে না, ভক্ত ভগবানকে সঙ্গে সঙ্গে ধরা দিতে চাই না। তাই কি করেছে, এমন সময় গোবিন্দ আমার যেই না গোবিন্দকে কালো বলেছে, গোবিন্দ কি করেছে, তাড়াতাড়ি শ্রীমতী রাধারানীকে ধরতে যায়। এমন সময় রাধারানী বলছে, ও বুড়িমা দেখো দেখো, আজ এই অবলা বলিয়া গাই পাছে হাতে দিতে চাই, পাশরিয়া আইসে দুটি বাহু, তখন জ্ঞান দাসতে কয়, হেন মনে মনে হয় আজ চাঁদে যেন গরাশায় রাহু। আজকে পদকর্তা জ্ঞানদাস তিনি পদাবলীর পাশে কলম দিচ্ছে। আজ কৃষ্ণরূপী রাহু রাধা স্বরূপ চাঁদকে যেন গ্রাস করতে আসছে। এমন সময় রাধারানী বলছে, ও কানাই, আমাকে ছুতে আসছো? ও কানাই শোনো শোনো, বলি এই মা কানাই ছুবে নাকি? ছুবে নাকি? তুমি ছুলে লোকে বলবে বাকি, বলবে বাকি। আমরা হলাম রাজনন্দিনী রাজার ঝি, রাজার ঝি। এইবার তুমি ছুবে নাকি? ছুবে নাকি? ও কানাই শোনো শোনো, এই যে শোনো কানাই, শোনো শোনো শোনো, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, কারাই ছি হে কানাই ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছিহে কানা ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, চিহে কানাই ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, ছিহে কানা ছুঁয়ো না। তুমি ছুলে মোদের ও কানাই, তুমি ছুলে মোদের সোনা রঙ্গ কালি হবে, তুমি ছুলে মদে সোনা রঙ কালি হবে, সোনা রঙ্গ কালি হবে, সোনা রঙ কালি হবে, সোনা রঙ্গ কালি হবে, সোনা রঙ কালি হবে। ছুঁয়ো না ছুঁয়ো না, তাই মোর হরি বল হরি বল হরি বল, ছিহে কানাই ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছিহে কানাই ছুঁয়ো না। তাই যেই না বলেছে অবলা বলিয়া গাই পাছে হাত দিতে যায়, যেই না রাধারানীকে ছুতে যায়, এমন সময় বলছে, ও কানাই আমাদের ছুঁয়ে দিও না, আমরা হলাম রাজনন্দিনী রাজার ঝি, তুমি যদি আমাদের ছুঁয়ে দাও, একেই তো বৃন্দাবনবাসী আমাদের কুলোটা কলঙ্কিনী বলে, এইবার কি আর আমাদের মান রক্ষা হবে? তাই কি করেছে না, এমন সময় বুড়িমাকে বলছে, বুড়িমা মু যদি জানতাম কাছে এ পথে কণ্টকও আছে, তবে না হইতাম ঘরেরও বাহির। আমি যদি জানতাম বুড়িমা যে এই পথে কাঁটা আছে, তবে আমি ঘরের বাহির হতাম না। তাই এমন সময় কি হয়েছে, রাধারানী বলছে, বুড়িমা গো শোনো, আমি যখন ঘর থেকে বাহির হয়েছিলাম তখন কি হয়েছিল জানো তো, ওই কিছু বাধা দিয়েছিল আমাকে, সে বাধাগুলো আমি মানিনি। কি বাধা? তবে শোনো, এমন সময় রাধারানী বুড়িমাকে বলছে, বুড়িমা কি বাধা হয়েছিল জানো? কি বাধা? ওই ঘরে হইতে বাহির হইতে আমার ইয়ো চালোছে কিলো মাঠে, আমি ঘরে হইতে বাহির হইতে, ও চলো ঠিক কিলো মাঠে, আমি হাঁচি জেঠি
বাধা গো আবার হাসি জেঠি নামা নিলাম বাধা আমার হাতে যদি নাম নিলাম বাধা গো হাতে যদি নাম নিলাম বাধা অমনি হরিণী পা লাইয়া যাইতে আজ পড়িলাম বেধের হাতে আজ হরিণী পা পালাইয়া যাইতে বলি ওঠে গিল ওগো বেধের হাতে আবার তেমতি ঠেকিয়া গেল রাধা গো আজ তেমতি ঠেকিয়া গেল রাধা আমি কোনো বাধা মানলাম না বাধা মানলাম না বাধা মানলাম না কোনো বাধা মানলাম না কৃষ্ণ বলে বাহিরে হলাম কোনো বাধা মানলাম না কৃষ্ণ বলে বাহির হলাম কোনো বাধা মানলাম না কৃষ্ণ বলে বাহিরে হলাম কোনো বাধা মানলাম না কৃষ্ণ বলে বাহির বলি হলাম চাকর গোবিন্দ বলে নিরাই গৌর হরি বল হরি বল হরি বল। চাকর গোবিন্দ বলে বাহির আমি কোনো বাধা মানলাম না তাই কি করেছে যেই না বলেছে আমি কোনো বাধা মানিনি দেখো বুড়িমা আজকে আমার ঘরের বৈরী হচ্ছে আমার শাশুড়ি ননদিনী বৈরী মানে শত্রু আর দেহের বৈরী হচ্ছে আমার ভরা যৌবন আর এই পথের বৈরী হলো এই মহাদানী এই তিনজনের কবলে পড়ে আমার গোবিন্দ সেবা হলো না এমন সময় কি করেছে না যেই না রাধারানীর চরণ দুখানা ধরতে যাবে এমন সময় গোবিন্দকে বোঝাই যে চলে যাও আমার চরণ সেবা করতে হবে না তোমার কেন না এতক্ষণে রাধারানী প্রাণবধূকে বুঝতে পেরেছে আর কেউ নয় শ্যামনগর কাছে গিয়ে বলছে রাধে আমায় চিনতে পারছো না আমাকে একবার চেয়ে দেখো কি হয়েছে সর্বঙ্গ গেছে ঢাকা কিন্তু যাইনি শুধু দুটি নয়ন বাঁকা আর যেই না বাঁকা নয়ন দুটি দেখেছে আর কি চিনতে বাকি থাকে এমন সময় যেই না বলেছিল রাধারানী তুমি হিমালয়গিরি চলে যাও তুমি বেনি বদরিকাশ্রম যাও সেই বেনি বদরিকাশ্রমে গিয়ে তুমি ধ্যান তপস্যা করো তাহলে তোমার যোগ সিদ্ধ তপসিদ্ধ তোমার সব সার্থক হবে আমার চরণে কিছু নেই এমন সময় গোবিন্দেও কি করেছে সে তো আগে থেকেই বলে আমার ভক্ত যেখানে সেখানে আমি নেই তাই শ্রীমতী রাধারানী চরণ দুটি ধরে আজ গোবিন্দ আমার নিজের চূড়া হতে ফুল খুলে নিয়ে গোবিন্দ চরণের সেবা আজ রাধারানীর চরণের সেবা দিচ্ছি কি বলছে আজ ভাঙিয়া চূড়ার ফুলে নিজ হাতে নিল নিজ হাতে নিল আমার নব প্রেমময়ী বলে রাই পদে দিল রাই করে দিল তুহু মরে গয়া গঙ্গা তুহু বারাণসী বারাণসী আবার সর্ব তীর্থে ফলে পায় রাধে আজ পদ প্রেয়সী এমন সময় শ্রীমতী রাধারানীকে আমার গোবিন্দ বলছো রাধে আর কেন এত ছলা কলা বড়িমা বলছে ও নাতিনি ওই নাতিনি যার লাগি তোর বিকি কিনি আর কেন এমন ছলা করছিস ওই দেখ যার জন্য পশরা নিয়ে এসেছিস সেই পরাণ বধূ আজ বসে আছে এবার দে দধি দুগ্ধ ঘৃত ভোলের পশরা তার চরণে সেবা দিবি না তাই কি করেছে যেই না রাধারানী চলে যাবে এমন সময় গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটো ধরেছো রাধে চলে যেও না শোনো শোনো কি করেছে না যেও রায় রাধে চলে যেও না এমন রাগ করে গেলে হবে আজ না যেও রায় বৈশতর তলে ধনী যেও না যেও রায় বসু তলে তলে ধনি দিনে আসিতে পেয়েছো ব্যথা আসিতে পেয়েছো ব্যথা আসিতে পেয়েছো ব্যথা আসিতে
চরণ কমলে ধ্বনি যেও না, না যেও না যেও না বসু তলে তলে ধনি রে নদী এইখানে বসো যেও না, কানে বসু যেও না, এইখানে বসো যেও না, কানে বসু যেও না, সে দেব চরণে যেও না, চরণ যেও না, বসো যেও না, কানে বসু যেও না, এইখানে বসো যেও না, এখানে বসু যেও না, এইখানে বসো ওরা যে এমন ভাবে চলে যেও না, চলে গেলে হবে। তার শোনো আরো বলছে, কি বলছে শোনো রাধে শোনো, করি কুম্ভ দম্ভ যিনি কুচ যুগ গিরিধনি যেও না, করি কুম্ভ গম্ভ যিনি কুচ যুগ গিরিধনি যেও না, গজের ভরমে পাছে, রাম পাশে গজের ভরমে পাছে, ভোজন ভরণি পাশে গিলিবে কেশরী ধনি যেও না, করি কুম্ভ গম্ভ যিনি কুচ যুগ গিরিধনি যেও না, এইখানে বসো যেও না, এখানে বসু যেও না, এইখানে বসো যেও না, এখানে বসু যেও না, এখানে বসো যেও না, এখানে বসু যেও না, এখানে বসো যেও না, এখানে বসু যেও না, এইখানে বসো ওরা ধে তুমি আমাকে হিমালয় গিরি যেতে বললে, কিন্তু আমি কোথায় যাব বলো? তোমার বক্ষ পড়ে যা কুচু যুগগিরি তা হলো আমার হিমালয় গিরি, তাই আমি কোথাও যাব না। তোমার সর্বদেহ সর্ব অঙ্গ হলো আমার সর্বতীর্থস্থান। তাই রাধারানীকে এবার ভয় দেখানোর জন্য গোবিন্দ আমার রাধারানী চরণ দুটো ধরে বলছে, হ্যাঁ গো রাধে, এই ভর দুপুর বেলায় তুমি যদি একা ঘরে যাও তাহলে কি হবে জানো? কি হবে? শোনো শোনো, মনি মুখে তার দাম তোমার রঙে ঝলমল যেও না, মনে মুক্ত কামতা তোমার রঙে ঝলমল যেও না, বজ্রবি সমচর, রবি সমাচার বজ্রবি সমচর রবি সমাচার লইবে সকলি ধনি যেও না, মনে মুক্ত কামতা তোমার রঙে ঝলমল যেও না, এখানে বসো যেও না, এখানে বসো যেও না, এখানে বসো যেও না, এখানে বসো যেও না, সে দেব চরণে যেও না, দিব চরণ যেও না, এইখানে বসো তাই যেই না রাধারানী চরণ দুটো ধরেছি আর কি রাইধনী আমার যেতে পারে, এমন সময় দানঘাটে বসে আছে। যাই রাধে, কালকে আপনাদের সকালবেলায় কুঞ্জ বিলাস আস্বাদন হবে, তাই রাধা গোবিন্দকে আপনাদের হৃদয় বৃন্দাবনে ঘুম পাড়াতে হবে। যাই রাধে, তা কি হয়েছে না, আচ্ছা জয় রাধে, তা এমন সময় কি হয়েছে না, ওই আজকে যেই না দানঘাটে রাধারানীকে নিয়ে বসিয়েছে, এমন সময় আজকে বড়াই মা বলছে, ও নাতিনি ওই নাতিনি যার লাগি তোর বিকি কিনি, তবে কেন আজ ছলা কলা করছিস, এবার সেবা দিয়ে দে। তা সখীরা বলছে, রাধে আজ এমন ভাবে সেবা দেব না, আজকে শুধুমাত্র গোবিন্দের সেবা হবে না, আজকে রাধা গোবিন্দ যুগলের সেবা হবে। তাই কি করেছে, যেই না রাধা গোবিন্দ যুগলের সেবা দিতে যাবে, এমন সময় রাধারানী কি করেছে, সবার অলক্ষ্যে যে দেহ পসরাখানা নিয়ে এসেছিল, সেই দেহ পসরাখানা আজকে গোবিন্দের চরণে সেবা দিল। এবার সেই দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা এবার গোবিন্দকে সেবা দিচ্ছে। আর যেই না সেবা দিতে যাবে, এমন সময় ললিতা বিশাখা বলছে, রাধে আজকে শুধু গোবিন্দ সেবা হবে না, আজকে যুগলে সেবা হবে। তাই দানঘাটে আজকে রাধা গোবিন্দের যুগলে সেবা হচ্ছে। আর সবাই বলছে, দেখো আজ এত বলি মন সুখে তুলে দিল বধুর মুখে, তাই বল হরি বল হরি বল হরি বল, এত বলি মন সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মন সুখী তুলে দিল বধুর মুখে, সখীরা দেয় রাধার বদনে, সখীরা দেয় রাধার বদনে, সেবা হইল তাই আজ মন করিল তাই, সেবা হইল তাই আজ মন করিল তাই, সেবা হইল তাই আজ মন করিল তাই, সেবা করিল তাই আজ মন করিল তাই, প্রসাদ পাবল জনে জনে গো, প্রসাদ পাবল জনে জনে, আর প্রসাদ পাইল জনে
জনে জনে গো প্রসাদ পাইল জনে জনে প্রসাদ পেয়ে জনম ধন্য হলো জন্ম ধন্য প্রসাদ পেয়ে জনম ধন্য হলো জন্ম ধন্য একবার বদন ভরে হরি বলো পেয়ে জনম ধন্য হলো জয় হরি বল। জয় রাধে। আচ্ছা কালকে কুঞ্জ বিলাস হবে তো না অন্য কোনো পালা হবে? কমিটি ভাইয়েরা বা দাদারা কেউ আছে? আচ্ছা বেশ ঠিক আছে না যেহেতু কুঞ্জবিলাসটা দেওয়া আছে আচ্ছা কুঞ্জবিলাসটাই হবে বেশ ঠিক আছে। রাধা গোবিন্দের যুগল সারা নিশি রাজ জাগরণে শ্রীমতী রাধারানী আমার আজকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজকে এই ভক্তের আগিনায় আজকে ঘুমাচ্ছি তাই মহাজন বলছে দেখো ও কি রাস জাগরণে আজ নিকুঞ্জ ভবনে এলায়ে অলসহরি রাশি জাগরণে নিকুঞ্জ ভবনে হেলায়াল সহরে প্রাণ মধু কলে করি ও গো সুতল কিশোরী কলে করি সুতলা কিশোরী আবার পরানো নাথের কোলে গো পরানো নাথের কোলে পরানো নাথে না কলে গো পরানো নাথের কলে আবার নিদে যাইও ধনী আবার ইয় চাঁদ বদনী শ্যাময়ঙ্গে দিয়া পা নিজ জয়তুনি ও চাঁদ বদনী সময়ঙ্গি দিয়া পা আবার নগরে রাহ ওগো শিখান করেছে নগরের বাহু সীতারা করেছে আবার ব্যথায় রসম ভূষাগ ব্যথায় রসম ভূষা আবার ব্যথায় রসন ধুসা গো ব্যথায় রসন রোসা রাধে আচ্ছা রাধারানীকে এবং গোবিন্দকে ঘুম পাড়াবো তার আগে যদি আনন্দ করতে চান তাহলে হবে তো বেশ তাহলে বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ হয়ে যায় উঠুন জয় রাধে কেন মতো ঘুম পাড়াবো জয় রাধে তাই বলছে দেখো সবাই মিলে বলবো যুগলে মিলন হইল সকলে মিলে আজ দেখে দেখে সখী শ্যামের বামে রায় দাঁড়ালো বাবা তালে তালে যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রায় দাঁড়ালো যুগল মিলন হইলা দেখ দেখ সখী রাজের বাইনায় দাঁড়ালো এবার কি বলছে দেখো দেখো আজ ভ্রমরে বলে ও ভ্রমরে বলিয়াই না দুজনে গুন গুন সারি গান করি মধুর মিলনে যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রায় দাঁড়ালো দেখ দেখ সবের ভাবে নাই দাঁড়ালো মিলন হইল সবাই মিলে আনন্দ করতে করতে ঘরে ফিরে যাব হবে তো বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি
সকলে মিলে দোলে রাই কেশরী দোলে রাসবিহারী ঝুলন দোলাই রাধা বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাশি বিহারী দোল ঝোলা হলা বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলাই রাধা বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাশি বিহারী দোল দোলাই রাধা বংশীধারী সকলে মিলে দুটি বাহু তোলে দোলে রাই কিশোরী দোলে রাশি বিহারী দোল ঝোলা হলা বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাশি বিহারী